বিষয়ের একটি ক্লাস নেব। তোমরা এবং আমার ওই ভিডিওর সামনে যারা আছে সবাইকে আমার সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুরুতে আমরা একটা তোমাদের গল্প বলি, দেখো যদি ভালো লাগে কিনা। তো তোমরা অনেকে গল্পটা জানো, আমি আবার বলছি গল্পটা। সেটা হচ্ছে, একবার দুইটা ইঁদুর একটা রুটি পেল, এরকম একটা রুটি মনে করো। তো তারা এই রুটিটা নিজেরা বন্টন করতে পারতেছিল, মানে ভাগ করতে পারতেছিল। তো তারা চলে গেল এক বানরের কাছে। বানরকে বললো যে, বানর ভাইয়া আমায় করো, আমার এই রুটিটা আমাদের দুইজনের মধ্যে ভাগ করে দাও। বানর সানন্দে রাজি হলো। সে একটা দাড়িপাল্লা নিয়ে আসলো। দাড়িপাল্লা নিয়ে আসার পর সে ভাগ করা শুরু করলো। দাড়িপাল্লার দুই দিকে দিয়ে সমান সমান করলো। কিন্তু বানরটা ছিল খুবই চালাক, যার জন্য সে যখন রুটিটা ভাগ করে তখন এক পাশ এরকম ছোট আর এক পাশ বড় করে। যখন যে দাড়িপাল্লায় দিল, এক পাশ বড় ছোট হয়ে গেল, উঁচু নিচু হয়ে গেল। পরে সে সমান করার জন্য এটাকে আবার সে চালাকি করে, যেটা বেশি হয়েছিল ওটা আবার সে টুকরা করে বড় অংশটা নিজের জন্য রেখে আবার দাড়িপাল্লায় দিল। দেখো ছোট বড় হয়ে গেছে। এই দুইটা মিলানের জন্য সে আবার কি করলো, এখান থেকে বেশি করে কেটে নিজের জন্য রেখে দিল। এখন আবার যখন দাড়িপাল্লায় দেওয়া হলো, এটা বড় এটা ছোট, যার জন্য সে আবার এটা সমান করার জন্য এটা আবার টুকরো করে দিল। এইভাবে টুকরো করতে করতে শেষে একটা অংশ রয়ে গেল। তখন ইঁদুর তো বুঝতে পারলো যে ও যেভাবে ভাগ করতেছে আমরা তো পাবোই না। তখন ইঁদুররা বললো যে, বানর ভাইয়া এক কাজ করো, তোমার ভাগ করা দরকার নেই, যে অংশটা আছে ওটা আমাকে দিয়ে দাও। তো বানর খুব চালাক ছিল, সে বললো, হ্যাঁ আমি তখন তোমাদের জন্য পরিশ্রম করলাম, তাহলে আমি তোমাদের এটা দেবো কেন, এটা আমার পারিশ্রমিক। সেভাবে সে নিয়ে গেল। এটা হচ্ছে ভাগ, একটা জিনিস ভাগ করা। তো মনে করো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা রাখছি, আমাদের দেশে এটা বাঙ্গি বলে, তোমরা সবাই জানো, জানো না? বাঙ্গি, হ্যাঁ। তুমি কে বলো তো কি বাঙ্গি? তো আমি এখানে একটা বাঙ্গি রেখে দিচ্ছি, এই একটা বাঙ্গি এখানে আছে। তো আমি বাড়ি থেকে বাঙ্গিটা নিয়ে আসলাম। এখন তো রোজার দিন, আজকে দ্বিতীয় রোজা। বাড়িতে বললাম, একটা কাগজে লিখে রাখলাম যে এখান থেকে অর্ধেক বাঙ্গিটা আজকের জন্য তোমরা কেটে খাবা, আর অর্ধেকটা রেখে দিলাম। তো আমি যখন একটা বাঙ্গি নিয়ে আসছি তখন একটা লিখে ফেলছি যে একটা বাঙ্গি নিয়ে আসলাম। কিন্তু এটা যখন লিখে রাখতে যাব বাড়িতে, যে বাড়িতে কেউ ছিল না, আমি লিখে রাখলাম এক জায়গায়, তাহলে এক লিখলে তো একই হয়ে যাবে। কিন্তু যখন আমি এটা অর্ধেক করব, দেখো আমি অর্ধেক করে দিলাম, এটা এই অর্ধেক করলে এই পর্যায়ে আসলো, তার মানে সে অর্ধেকটা, তার মানে হলো এই অংশ হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক, এটা আজকের জন্য, এটা হচ্ছে কালকের জন্য, পরেরটা। এখন সমস্যা হলো এই অর্ধেকটা আমি লিখবো, এখানে এক দিয়ে লিখলে তো একটি হয়ে গেল। এখন অর্ধেকটা যদি আমি লিখতে চাই, তাহলে আমাদের একটা কৌশল আছে, যেটাকে আমরা ভগ্নের ওই ভাঙা অংশ, যেটা এটা দেখো ভাঙা অংশ, এই অর্ধেকটা লেখার জন্য পুরাটা কয় ভাগ করছি? দুই ভাগ। বলতো কয় ভাগ করলাম? এখানে দুই ভাগ। তারা আজকে খাবে কয় ভাগ? এক ভাগ। দুই ভাগের এক ভাগ। তাহলে এটা যদি আমি লিখতে চাই, তাহলে আমি এইভাবে লিখবো, নিচে দুই, উপরে এক। এটা হচ্ছে অংশ, এই অংশটা মানে অর্ধেক, দুই ভাগের এক ভাগ। অর্ধেককে লিখতে যে আমরা দুই ভাগের এক ভাগ করলাম। তো এই দুই ভাগের এক ভাগ লেখার যে কৌশল, সেটাই হচ্ছে ভগ্নাংশ, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা আজকে এই ক্লাসে তোমাদের ভগ্নাংশ নিয়েই আলোচনা করব। তো যে ভগ্নাংশ লেখার জন্য বা করার জন্য যে কোনো জিনিস, এই যে এখানে অনেকগুলো টুকরা তোমরা দেখতে পারতেছো, কোনোটা সমান না। তো আমরা এই ভগ্নাংশ যখন লিখবো, তখন আমাদের অংশগুলো অবশ্যই সমান হতে হবে। যেমন কিরকম, যে আমি তোমাদের জন্য আরেকটা জিনিস এখানে নিয়ে আসছি, দেখো এটার ভিতরে ম্যাজিকের মতোই এই যে দেখো, আমরা এটা পুরো একটা আপেল, এটা হচ্ছে পুরো আপেল। এটা যদি আমি ভাঙি, তাহলে আমাকে সমান সমান করে ভাঙতে হবে। এই আপেলটাকে যদি আমি ভাঙি বা কাটবো, তো কাটার সময় অবশ্যই খেয়াল করবো যে অংশগুলো যেন সমান হয়। তো আমি যখন এটা কাটবো, আমি একটা আগে কেটে নিয়ে আসছি। তো এই যে চারটা খণ্ড করছি, এই হচ্ছে 1 2 3 4। তো চারটা অংশ আমরা কি করব? ভাগ করব 4 জনের মধ্যে, অথবা এই চারটা ভাগ করে একটা ভাগ আমরা খাবো ইফতারের পরে, এখন না।
তো এই 4 ভাগের কয় ভাগ খাবো? 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। এখানে করছিলাম 4 ভাগ, তার 1 ভাগ খাবো। এখন আমরা এই 4 ভাগের 1 ভাগ কিভাবে লিখবো দেখো। 4 ভাগের 1 ভাগ, কয় ভাগের আর কয় ভাগ? 4 ভাগ, তার হচ্ছে 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগ আমি ইফতারের পরে খাবো তোমাদের নিয়ে। আচ্ছা, এই 4 ভাগ 1 ভাগ লেখার যে কৌশল বা নিয়ম সেটাই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ আমি আগে থেকে লিখে রাখছি। ভগ্নাংশের দুইটা পার্ট থাকে ভাঙা, নিচের একটা পার্ট, উপরের একটা পার্ট। নিচের পার্ট যেটা, আমরা এখানে একটা ভগ্নাংশ লিখছি 7 ভাগের 3 ভাগ। তো কোন জিনিসকে 7 ভাগ করে তার 3 ভাগ নেওয়ার যে কৌশল বা লেখার কৌশল, সেটাই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের অংশের উপরের যে পার্টটা অংশটা থাকে সেটা হচ্ছে লব, আর আমরা যে কয় ভাগ করছিলাম সেটা হচ্ছে নিচে রাখবে এবং সেটা হচ্ছে হর। তাহলে ভগ্নাংশের দুইটা অপশন থাকে, উপরেরটাকে আমরা লব বলবো, নিচেরটাকে আমরা হর বলবো। আরেকবার বলো তোমরা, উপরেরটাকে হর, নিচেরটাকে উপরটাকে লব, নিচেরটাকে হর বলবো। এই হচ্ছে ভগ্নাংশ লেখার কৌশল বা নিয়ম। আমরা ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা ভগ্নাংশগুলোকে 3 ভাগে 2 ভাগে প্রথমত ভাগ করছি হচ্ছে 2 ভাগে। ভগ্নাংশগুলোকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। একটা সাধারণ, আমার সাথে একটু বলো, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমরা দশমিক ভগ্নাংশ আমরা পরের যে অনুশীলনী আছে সেখানে আলোচনা করব। আর আজকে আমরা তোমাদের নিয়ে আলোচনা করব হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। আবার কয় প্রকার বলছি? 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং সর্বশেষ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র নিয়ে আলোচনা করব। একটু আগে বললাম আমাদের ভগ্নাংশগুলো হচ্ছে 3 প্রকার। একটু দেখো, প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, প্রথম এটা ছিল প্রকৃত, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন এটা আমরা চিনব কিভাবে সেটা নিয়ে এখন আলোচনা করি। প্রকৃত ভগ্নাংশ, একটু ভালো করে খেয়াল করো, আমরা এখানে 2টা ভগ্নাংশ লিখছি। এখানে প্রকৃত দুইটা একটু ভিন্নতা যাচাই করি। এখানে আছে 7 ভাগের 3 ভাগ, এটাই আছে হচ্ছে 4 ভাগের 7 ভাগ। তো এখানে দেখো হরটা হচ্ছে ছোট, 7 বড়, হর হচ্ছে বড়, 7 হচ্ছে বড়, 3 ছোট। কিন্তু এখানে হর যেটা, হর হচ্ছে 4, উপরে 7 যেটা আছে এটা হচ্ছে লব, লব বড়, হর ছোট। এখানে একটা পার্থক্য অবশ্যই আমরা খুঁজে পাচ্ছি, কি? ছোট এবং বড়। এক সময় দেখা গেল উপরে লব বড়, লব ছোট, আর হর বড়, লব বড়, হর ছোট। যদি কোন ভগ্নাংশের হর বড় এবং লব ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। আরেকবার দেখো, লব বড় ছোট, হর বড়, সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। এর বিপরীত, যদি লবটা বড় হয়ে যায়, হরটা ছোট হয়ে যায়, তার মানে লব বড়, হর ছোট। খেয়াল করে শোনো, লব বড়, হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে 2 প্রকার ভগ্নাংশ দেখলাম, এক হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত, অপ্রকৃত, প্রকৃত, অপ্রকৃত, 2 রকম ভগ্নাংশ। এর ব্যতিক্রম আছে আরেকটা, তৃতীয় পদ্ধতি যেটা। এখানে তোমরা দেখো, এখানে হচ্ছে 4, এখানে 1, কিন্তু এখানে পুরা 2, এর কোনো ভগ্নাংশ নাই, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আর নিচে বড় উপরে ছোট, আমরা আগেই বলছি এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যদি যুক্ত থাকে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। আমি আবার বলি, পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ মানে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা আজকে কয় প্রকার ভগ্নাংশ শিখলাম? প্রথমত 2 প্রকার ছিল, সেটাকে আমরা যখন আবার ভাগ করছি সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং সর্বশেষ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। নিশ্চয়ই মনে থাকবে তোমাদের। আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 6, অধ্যায় 6 ভগ্নাংশ চ্যাপ্টারে তোমরা প্রথমে তো 38 পৃষ্ঠা বের করবা এবং পরে হচ্ছে 44 পৃষ্ঠা। আমরা প্রথমে 38 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেখান থেকে একটু আলোচনা করে দিই তোমাদের। এখানে আছে হচ্ছে 38 পৃষ্ঠায়, তোমরা যদি 4 নম্বর
4 নম্বর দেখো, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে ছোট। আমরা এখানে কিছু ভগ্নাংশ লিখবো, সেটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো আমরা একটু দেখি পারি কিনা। এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ 4 এর 1 নম্বর, নিচে 12, উপরে 6। 4 এর 1 নম্বর, এখানে হর হলো 12, লব হলো 6। এটাকে আমরা করব লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখি পারে কিনা। এখন লঘিষ্ঠ আকার মানে ছোট করতে হবে, এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন দুটাকেই ভাগ করা যায়। এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন হর এবং লব দুটোকেই ভাগ করা যায়। এখন এখানে হর আছে হচ্ছে 12 আর লব আছে হচ্ছে 6। আমরা এখানে এদের যে গুণনীয়ক গুলো থাকে সেই সাধারণ গুণনীয়ক দিয়ে যদি ভাগ করি তাহলে হয়। যেমন মনে করো এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যাটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। এইটাতে 3 দিয়ে ভাগ করা যায়, কারণ এর গুণনীয়ক 3 একটা, 12 এর গুণনীয়ক 3, তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে। এই দুইটার আরেকটা সাধারণ গুণনীয়ক আছে যে 6, এটাকে 6 দিয়ে ভাগ করা যাবে, 12 কেও 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা ছোট দিয়ে ভাগ করতে পারি, আবার সরাসরি করতে পারি। এখানে 6 কে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 থাকে, বরাবর আমরা উপরে লিখবো। একটু খেয়াল করে দেখো, আমরা 6 কেটে দিলাম, 6 কে 6। 12 কে যদি আমি এই 6 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12। এবং এই যে আমরা কেটে লিখলাম, এটা বরাবর উপরে। অনেকে এই পাশে লিখে ফেলে, তা না করে 6 কে 6 দিয়ে ভাগ করলে হয় 1, লিখলাম। 12 কে 6 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে এখানে আমাদের রইল কি, হর হচ্ছে 2, লব হচ্ছে 1। দেখো এটাকে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা আপনার লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। তোমাদের সুবিধার সামনে আরেকটা করে দেখাচ্ছি। 40, 15, 15। 4 নম্বর দেখো, 15, 9। 4 নম্বরটা এখানে করি। হর হচ্ছে 15, লব হচ্ছে 9। দেখো এটা দুইটাই বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায় না। 2 দিয়ে ভাগ করা যাবে, তবে 3 দিয়ে দেখো, 3 দিয়ে 3 কে ভাগ করা যায়, 3 দিয়ে আবার 15 কেও ভাগ করা যায়। তাহলে করি ফেলি লঘিষ্ঠ আকারে প্রকাশ। 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 9, কে 3 দিয়ে ভাগ করলে 3 বার যায়। 15 কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 5 15, কি 3 5 15, ঠিক? হ্যাঁ, সবাই বলতে পারছো। 3 5 কয়বার গেল? 5 বার গেল, এই 5। তাহলে এরপর আমি সমান সমান দিবে। একটু খেয়াল করে দেখো, সমান চিহ্নর মাঝ বরাবর তোমরা এই দাগটা দিবা, সমান চিহ্নর মাঝ বরাবর। তাহলে নিচে আমাদের হর রয়ে গেল 5, লিখলাম, আর লব রয়ে গেল 3। এটাকে আর ছোট করা যায় না, তার মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ এটাই। তাহলে 15 হর ছিল, লব ছিল 9। এটা যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, তখন হর হয়ে গেল 9, লব রয়ে গেল 3। এভাবে তোমরা এটা 4 নং পৃষ্ঠা নম্বর হচ্ছে 38 পৃষ্ঠার 4 নং, তোমরা বাড়িতে আশা করি একটু পরে করে ফেলবা। এরপর আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে দেখো, আমরা 3 প্রকার ভগ্নাংশের কথা বলছিলাম। ভগ্নাংশগুলো আমি তোমাদের সামনে আবার উপস্থাপন করি। ভগ্নাংশগুলো ছিল হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আমরা এই মিশ্র ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করি। একটু ভালো করে খেয়াল করে তোমাদের দেখতে হবে এবং শুনতে হবে। সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ সম্পর্কে প্রথমে বলছিলাম যে মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকে, এবং হর লব 3টা জিনিসই থাকে। তাহলে আমি যদি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করতে চাই, তাহলে নিয়মটা, সূত্রটা তোমরা লিখে রাখতে পারো। সূত্রটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ সমান, প্রথমে পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা গুণন হর, সাথে লব যোগ, এবং নিচে বরাবরের মতো হর থাকবে। এরপর এই কাজগুলো করার পর যেটা আসবে সেটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ হবে। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করা যায়, কখনোই প্রকৃত হয় না। তো এই সম্পর্কে আমরা একটু একটা অঙ্ক করে দেখাই তোমাদের, যে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তোমাদের পাঠ্য বই সামনে আছে নিশ্চয়ই, তোমরা 1 নম্বর অঙ্কটা দেখতে পারো। পৃষ্ঠা নম্বর হচ্ছে 44 পৃষ্ঠার 1 নম্বর। এখানে আছে 2 সমস্ত 3 2। 1 নম্বরে আছে 2 সমস্ত 3 2। একটু ভালো করে খেয়াল করো, এই যে আমরা এইখানে কি লিখলাম, এটা হচ্ছে কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশের 2টা অংশ বলছিলাম, পূর্ণ সংখ্যা এবং এখানে একটা প্রকৃত ভগ্নাংশ আছে। তো মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে
পড়ার সময় আমরা সমস্ত পড়ব। কথাটা আবার শোনো, যখন আমরা এটাকে পড়ার সময় পড়ব সমস্ত, কি পড়ব? হ্যাঁ, ভেরি গুড, সমস্ত। তো দেখো এখানে আমরা পড়ার সময় একটু পড়ি, শোনো সবাই। 2 সমস্ত 3 2 পড়ব, 2 সমস্ত 3 2। এটাকে আমরা কি করব? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, যেটা 44 পৃষ্ঠায় তোমাদের দেওয়া আছে, করতে বলছে। তাহলে আমি নিয়মটা একটু আগে তোমাদের সূত্র বলছিলাম যে পরপর তোমরা দাগ দিবা, দাগ দিয়ে যে সূত্র আছে আমাদের, সূত্রটা আমরা আগে এখানে দেখছি যে পূর্ণ সংখ্যা প্রথমে লিখতে হয় পূর্ণ সংখ্যা। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত আছে? 2। ভেরি গুড, লিখলাম। সূত্রের মধ্যে ছিল হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হর ছিল, এটা হচ্ছে হর। তাহলে মাঝখানে ছিল গুণ চিহ্ন, পূর্ণ সংখ্যা গুণন হর 3। তারপরে যোগ দিয়ে লব ছিল, লব হচ্ছে 2। আর নিচে ছিল, আমি সূত্রটা তোমাদের পাশে ধরে দেখাই তোমাদের সুবিধার্থে, এরকম। আর নিচে ছিল হচ্ছে হর। তোমরা নিশ্চয়ই জানো যে এই অঙ্কে আমাদের হর হচ্ছে 3, এই 3 লিখে দিলাম। এখন এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এইটা তো বরাবর নিচে 3, যে 3 আমরা লিখে ফেললাম হর আগে। এখন এখানে গুণ আছে এবং যোগ আছে, তো তোমরা নিশ্চয়ই জানো প্রথমে কাজ করতে হবে গুণের, তারপরে হচ্ছে যোগ বিয়োগের। ভাগ চিহ্ন তো নাই এখানে, তাইলে আমরা গুণের কাজটা করব আগে। 3 এবং 2 গুণ করলে 3 দুগুণে 6, কত হয়? হ্যাঁ, ভেরি গুড, 6। তারপরে কি চিহ্ন আছে? যোগ, যোগ চিহ্ন দিলাম। কত আছে? 2। এখন দেখো আমরা আসি, নিচে হলো 3, এটাই থেকে যাবে। আর এখন যোগ আছে মাঝখানে 6 এবং 2, দুইটা যোগ করলে 6 8 দিয়ে হয় 8। তাহলে এই জিনিসটা এখন কি হলো দেখো, আমরা যখন প্রথমে তোমাদের বলছিলাম যে নিচে লব যদি ছোট হয়, লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা শুরু করছিলাম মিশ্র ভগ্নাংশ দিয়ে, ক্যালকুলেশন করার পর আমরা এখানে যেটা পাইলাম সেটাকে আমরা বলতে পারি এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, এই। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারলাম। আমরা এখানে কি কাজ করলাম? একটা মিশ্র ভগ্নাংশকে একটু চেঞ্জ করি, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। উপরেরটা ছিল মিশ্র ভগ্নাংশ, এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত হইলো? যেহেতু এটা লব বড়, হর ছোট। তো এক্ষেত্রে এইভাবে তোমরা আজকে বাড়ি কাজ করে নিয়ে আসবে, এখনই বসে বসে করে ফেলো। অনুশীলনী 6 এর ক 1 নম্বরের যে অঙ্কগুলো আছে সবগুলো আশা করি এখনই করে ফেলবে। এই নিয়মে যদি করো তাহলে সবগুলো অঙ্ক হয়ে যাবে, এবং যখন আমরা স্কুল খুলবো, স্কুলে আসবা, তখন আমরা আমাদের কাছে খাতাটা দেখাবো। তো আমরা সর্বশেষ একটু আবার ধরি, দেখি কি অবস্থা, কার কার মনে আছে। হ্যাঁ দেখো, প্রথমে আমরা বলছিলাম ভগ্নাংশ 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত, প্রথম তো 2 প্রকার ছিল, একটা ছিল সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আমি আগে বলছি যে দশমিক ভগ্নাংশটা আমরা পরের চ্যাপ্টারে পরের ক্লাস আলোচনা করব। এখন আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আবার তোমাদের দেখাইছি প্রকৃত, তারপরে বলছিলাম অপ্রকৃত এবং সর্বশেষ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ আমি তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি। তোমরা এখন এখানে তোমরা এখানে আসো, নিজেরাই দেখো। আমরা 3টি ভগ্নাংশের নাম এখান থেকে বলবো, আমার সাথে একটু দেখো। এটা একজনে বলো, এটা কি ভগ্নাংশ? তুমি? হ্যাঁ, ভেরি গুড। কি ভগ্নাংশ? প্রকৃত। ভেরি গুড, বসো। আচ্ছা, আমরা এটা দেখি, এটা একেবারে দ্বিতীয়টা। এখানে 3, এর 3 কে আমরা পূর্ণ সংখ্যা বলবো। এটাকে কি করা হয়? হ্যাঁ, বলো তো কি করা হয়? সমস্ত। হ্যাঁ, ভেরি গুড। ওর জন্য সবাই একটু হাত তালি দাও। তাহলে 3 সমস্ত 2 এর 1, যেহেতু পূর্ণ সংখ্যা আছে, অতএব এটা যাবে 3 নম্বর যে ভগ্নাংশ ছিল, তার মানে হচ্ছে এই মিশ্র ভগ্নাংশে। সর্বশেষটা দেখো, এটা তো অবশ্যই যে বাকি যে থাকলো, নিচে উপরে হচ্ছে বড়, নিচে হচ্ছে ছোট, 35 বড় 8 ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ভেরি গুড। এই ভগ্নাংশগুলা, এবং এর সাথে আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে যখন আমরা সূত্রে প্রয়োগ করব, অপ্রকৃত ভগ্নাংশ বানাবো, সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, আমাদের সূত্রটা দেখো, পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব, আর শেষে হবে, নিচে হবে হর। এইভাবে আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কটা করলাম। অঙ্কটা সর্বশেষ আরেকবার তোমাদের জন্য উপস্থাপন করছি, সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব, আর নিচে হচ্ছে হর। এখন আমরা ক্যালকুলেশন করলাম, গুণনের কাজ আগে, 3 আর 2 গুণ, 3 দুগুণে 6 সবাই জানো, যোগ চিহ্ন দিলাম, 2 2, নিচে 3 3ই রইল।
এখন এখানে লব হর 3 রাখলাম, আর 6 এবং 2 এর মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন, 6 আর 2 যোগ করলে হয় 8। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এই হচ্ছে আমাদের ক্লাস। তো আগামী ক্লাসে অবশ্যই তোমরা এই ভগ্নাংশ চ্যাপ্টারের 1 নং এবং প্রথমে আমরা বলছিলাম ওই 35 পৃষ্ঠার যে 4 নং অঙ্ক লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা দেখাইছি, সেটা তোমরা করে নিয়ে রাখবা। আর যখন স্কুল খুলবে আমার কাছে এনে দেখাবা। আর যে কোনো সমস্যা হলে পরবর্তী ক্লাসে আমাকে জানাবা, এবং পরবর্তী ক্লাসে আমরা এই গণিতের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো এই সবাই সুস্থ থাকো, বাড়িতে থাকো এবং নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করো। রমজান মাস, সবাইকে শুভেচ্ছা, রমজানের শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।